আর রনি তুই এই জায়গায়? আরে শালম, তুই এই জায়গায়? আর রনি তুই কি করতেছস? আমি কাজ করে এলাম, আমি হাত ধুয়ে লই, তারপরে তোর লগে হাত মিলাইতেছি। আরে কি করস পাগল? আরে বেটা আমার হাতে ময়লা ছিল, তোর হাতে ময়লা লেগে তোর গেছে। বেড়া, এটা কোনো কথা কস? আরে তুই কি করতেছস? আরে বেটা আমি রোদের মধ্যে মাত্র কাজ করে এলাম, তোর গায়ে ময়লা লেগেছে বোকা, দেওস না আমার শরীরে ঘামে ভিজা। আরে বন্ধু, কি পাগলের মতো কথা কস? এখন বল, কি অবস্থা, কেমন আছস? আর আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ দোস্ত, ভালো আছি, আর আম্মু অনেক ভালো আছে। আরে বন্ধু অনেকদিন পর তোর সাথে দেখা হইলো, আন্টির সাথে দেখা হয়েছিল। আন্টি বললো তুই নাকি বিদেশ সেটেল হইছস, কিন্তু তুই হঠাৎ করে দেশে আর আমার সামনে। আফটার 10 ইয়ার্স 10 বছর বিদেশ ছিলাম, আর 10 বছর পর কিছুদিন আগে দেশে আসছে। আচ্ছা একটা কথা বলতো, দেশের না ব্যাপারটাই অন্যরকম। এখানে থাকলে আমি মানসিক শান্তি পাই, কিন্তু দেশের বাইরে 10 বছর থাকার পরও এরকম শান্তি পাইনি। এজন্যই দেশের বাইরে আমি আর থাকতে পারিনি, চলে আইছি। সরি স্যার, একটা কথা বলতাম। এই লোকটার কি আপনি চিনেন? মানে আপনার পরিচিত? আরে কি বলেন, চিনবো না মানে? সে আমার খেলার সাথে, আমার ক্রাইম পার্টনার, আমার সবকিছু। এই সেই ছোট্টবেলা থেকে আমরা দুইজনে একই সাথে বড় হয়েছে, একই সাথে স্কুলে যাওয়া, একই ব্রেঞ্চে বসা, একই সাথে দুইজনে টিফিন ভাগ করে খাওয়া, একই সাথে দুইজনে খেলাধুলা করা। একদিন ও টিফিন নিয়ে আসছে, আরেকদিন আমি টিফিন নিয়ে আসছে। আমার খাবার ও খাচ্ছে, ওর খাবার আমি খাচ্ছে। কত না স্কুল বেলায় দুইজনে ঘুরতে গেছি, আরেকজনের কাছে ডাব চুরি করে খাইছে। হের বাসায় আমি যাওয়া, আমার বাসায় হের আসা, সবকিছুই আমাদের ছিল। হ্যাঁ হচ্ছে আমার সেই বন্ধু, আমি যাকে চাইলেও কোনোদিন ভুলতে পারবো না। স্যার কিছু মনে করবেন না, এই লোকটা যদি আপনার ফ্রেন্ড হয়ে থাকে তাহলে এই লোকটার দিকে তাকান আর আপনার দিকে তাকান। এই লোকটারে আপনার পাশে একদমই যায় না। আর স্যার, এই লোকটা যদি আপনার বন্ধু হয়ে থাকে তাহলে ওনার এই অবস্থা কেন? তার এই অবস্থার পিছনে ছোট্ট একটা স্টোরি আছে। সে কিন্তু আমাদের ক্লাসের ফার্স্ট বয় ছিল। এরকম ভাবে তার দিন ভালোই কাটছিল। হঠাৎ একদিন তার বাড়ির থেকে খবর এলো তার বাবা নাকি দুনিয়ায় নেই, আর তার মাটা অনেক অসুস্থ। তাদের ফ্যামিলির রোজগার মতো একমাত্র তার বাবাই ছিল। পরে যখন শালমে খবরটা শুনলো, অনেক ভেঙে পড়ে সংসার চিন্তা করে, তাই সে বাধ্য হয়ে লেখাপড়া ছাইড়ে দিয়ে আজকে সে কর্মজীবন শুরু করলো। দ্যাটস ওয়াই বন্ধুত্ব বন্ধুই, তাই না? আর শালম, আশেপাশে তুই যত প্রজেক্ট দেখো সবকিছুই তোর এই ভাইয়ের।